সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। উপাচার্য উপাচার্যের পদত্যাগ এবং নতুন নিয়োগ সহ ৬ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ৮০ জন শিক্ষার্থী। সকালে মাথায় লাল কাপড় বেঁধে তারা কুয়েট ক্যাম্পাস থেকে বাসে করে রওনা হন। শিক্ষার্থীরা বলেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে ফিরবেন না। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি মঙ্গলবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এদিন ধার্য করেন। ২০১৯ সালের ২৩ অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি ২রা মার্চ ধার্য করা হয়েছে। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের আপিল বেঞ্চ এদিন ধার্য করেছেন। গত ১৬ ফেব্রুয়ারি খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। ইসরায়েলের ৬ জিম্মিকে শনিবার মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ৬২০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের নিয়ে অপমানজনক অনুষ্ঠান করা হয়েছে, তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হবে না। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।